ভগবান মানুষের জন্ম কেন দেন? জীবনের আসল উদ্দেশ্যই বা কী? নমস্কার বন্ধুগণ। গভীর রাতে আকাশের দিকে তাকালে বা জীবনের কোনো কঠিন মোড়ে দাঁড়িয়ে আমাদের সবার মনে হয় একটাই প্রশ্ন অত্যন্ত একবার উকি দেয়ই। আমি কেন এখানে? কেন ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠালেন? আমার জন্মের পেছনে কি সত্যি কোনো বড় উদ্দেশ্য আছে, নাকি আমি কেবল একটি কাকতালীয় ঘটনা? হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, দার্শনিক এবং বৈজ্ঞানিকরা এই একটি প্রশ্নের উত্তর খুঁজেছে, বের করার চেষ্টা করছেন। হিন্দু সনাতন ধর্মের বেদ, উপনিষদ এবং শ্রীমদ্ ভাগবত গীতা এই রহস্যের এমন কিছু সমাধান দিয়েছে যা জানলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আজ আমরা কোনো ভাষা আলোচনা করব না। আজ আমরা মানুষের জন্মের 10টি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ নিয়ে গভীর আলোচনা করব। এই দীর্ঘ যাত্রায় আপনি খুঁজে পাবেন আপনার জীবনের অস্তিত্বের মানে। সনাতন ধর্মের প্রধান স্তম্ভ হল কর্মবাদ। ভগবান কেন জন্ম দেন? কারণ আমাদের গত জন্মের কিছু কাজ বা কর্ম অসম্পূর্ণ থেকে গেছে। একে বলা হয় প্রারম্ভিক কর্ম। কল্পনা করুন, আপনি একটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন। সেখানে আপনার কিছু ঋণ আছে আর কিছু জমা টাকা আছে। আপনি যতক্ষণ না সেই ঋণ শোধ করছেন এবং জমানো টাকা খরচ করছেন, ততক্ষণ আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না। আমাদের এই দেহ হলো সেই মাধ্যম যার মাধ্যমে আমরা আমাদের কর্মের ফল ভোগ করার। ভালো কাজের জন্য সুখ এবং মন্দ কাজের জন্য দুঃখ। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, ভগবান কি খুব নিষ্ঠুর যে আমাদের বারবার পাঠাচ্ছেন? না, তিনি আমাদের সুযোগ দিয়েছেন। এই পৃথিবী হলো একটি সংশোধনাগার বা স্কুলের মতো। আমরা যতক্ষণ না জীবনের পাঠ শিখছি, ততক্ষণ আমাদের বারবার এই ক্লাসে ফিরে আসতেই হবে। ডারউইন শরীরের বিবর্তনের কথা বলেছেন বৈজ্ঞানিক, কিন্তু আমাদের শাস্ত্র বলেছেন চেতনার বিবর্তন। পদ্মপুরাণ অনুযায়ী 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর একটি আত্মা মানুষের শরীর পায়। কেন? কারণ মানুষই একবার জীব, আর যার মধ্যে বিবেক বা বিচার শক্তি আছে। একটি পশু কেবল খেতে পারে, ঘুমাতে পারে এবং ভয় পেতে পারে, কিন্তু কেবল মানুষই প্রশ্ন করতে পারে, আমি কে? ভগবান আমাদের মানুষের জন্ম দিয়েছেন যাতে আমরা আমাদের পশুত্ব ত্যাগ করে দেহত্বের দিকে তাকিয়ে এগিয়ে যেতে পারি। এই জন্ম হলো একটি আপগ্রেড। আপনার ভেতরে সেই পরমাত্মার অংশটি চাইছে পূর্ণতা পেতে। ভগবান আমাদের এই সুন্দর মস্তিষ্ক এবং বুদ্ধিবৃত্তি দিয়েছেন যাতে আমরা এই মহাবিশ্বের রহস্য বুঝতে পারি এবং শেষে তার সাথে একীভূত হতে পারি। উপনিষদে একটি চমৎকার কথা আছে, একং বহু শ্যাম, অর্থাৎ আমি এক ছিলাম, এখন বহু হতে চাই। ভাবুন তো, আপনি যদি একা এই মহাবিশ্বে থাকতেন, আপনার কি ভালো লাগতো? ভগবান পূর্ণ হতে পারেন, কিন্তু তিনি তার আনন্দ ভাগ করে নিতে চান।
এই জগৎ হলো ভগবানের একটি বিশাল ক্যানভাস। তিনি নিজেকেই বহু রূপে বিভক্ত করেছেন, যাতে তিনি নিজের সৃষ্টিকে উপভোগ করতে পারেন। আমরা সবাই তো ঐশ্বরিক নাটকের এক একজন অভিনেতা। ভগবান আমাদের জন্ম দিয়েছেন তার এই লীলা বা ঐশ্বরিক খেলায় অংশগ্রহণ করার জন্য। যখন আমরা প্রেমে পড়ি, তখন আমরা কল্পনা করি বা করুণা অনুভব করি। আসলে তখন ভগবান আমাদের মাধ্যমে নিজেকে অনুভব করেন। আমরা হলাম ভগবানের চোখ, যার মাধ্যমে তিনি তার নিজের সৃষ্টিকে দেখছেন। মানুষের জন্ম একটি সুনির্দিষ্ট ব্লু প্রিন্ট বা নকশা আছে। একে বলা হয় পুরুষার্থ। ১ নম্বর হলো ধর্ম, ন্যায় ও কর্তব্যের পথে চলা। আর ২ নম্বর হলো অর্থ, সততার সাথে সম্পদ অর্জন করা। আর ৩ নম্বর হচ্ছে কাম, জীবনের আনন্দ বা কামনাগুলো সুশৃঙ্খলভাবে পূর্ণ করা। আর ৪ নম্বর মোক্ষ, পরম মুক্তি লাভ করা। ভগবান আমাদের জন্ম দিয়েছেন এই ৪টি লক্ষ্য পূরণ করার জন্য। অনেক সময় আমরা কেবল অর্থ এবং কাম এতে আটকেই যাই, কিন্তু ভগবান আমাদের মনে করিয়ে দেন যে এই শরীর পাওয়ার আসল সার্থকতা হলো মোক্ষ বা জাগতিক দায়িত্ব পালন করে ধীরে ধীরে আসক্তি মুক্ত হওয়া। শাস্ত্রে বলা হয়েছে মানুষের জন্মের সাথে সাথেই সেই ৩টি ঋণ আবদ্ধ হয়: দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃঋণ। প্রকৃতি আমাদের আলো, বাতাস, জল দিচ্ছে, এইটি হলো দেব ঋণ। মহাপুরুষরা আমাদের জ্ঞান দিচ্ছেন, এটি ঋষি ঋণ। বাবা মা আমাদের এই শরীর দিয়েছেন, এটি হলো পিতৃঋণ। ভগবান আমাদের পাঠিয়েছেন যাতে আমরা একটি মহাবিশ্বের সাথে বা মহাবিশ্বের কাছে আমাদের ঋণ শোধ করতে পারি। অন্যের সেবা করা, প্রকৃতি রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের জন্য জ্ঞান রেখে যাওয়া, এগুলোই হলো জন্মের উদ্দেশ্য। যখন আপনি নিঃস্বার্থভাবে কিছু করেন, তখন আপনি এই মহাজাগতিক ঋণ থেকে মুক্ত হন। আধুনিক পদার্থবিজ্ঞান এবং জ্যোতিষবিজ্ঞান এক অদ্ভুত সত্যের দিকে ইঙ্গিত করছে। প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান বলেছেন, উই আর এ ওয়ে ফর দ্য কসমস টু নো ইটস সেলফ। বিজ্ঞানের ভাষায় আমরা হলাম নক্ষত্রের ধুলো। আমাদের শরীরে এই সব মৌল আছে যা কোটি কোটি বছর আগে নক্ষত্রের বিস্ফোরণের তৈরি হয়েছিল। ভগবান বা সেই পরম শক্তি আমাদের এমন একটি জটিল স্নায়ুতন্ত্র দিয়েছে যা মহাবিশ্বের আইন বুঝতে সক্ষম। আমাদের জন্ম হয়েছে যাতে এই মৃতপ্রায় মহাবিশ্ব নিজের সম্পর্কে সচেতন হতে পারে। আমরা যদি না থাকতাম, তবে সেই নক্ষত্ররাজি বা ছায়াপথ দেখার কেউ থাকতো না। মহাবিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য একটি সচেতন মনের প্রয়োজন ছিল, আর সেই মনটি হলো মানুষ। অনেকে প্রশ্ন করে, ভগবান যদি জন্মই দিলেন, তবে এত দুঃখ কেন?
শাস্ত্র বলে দৈত্যরা বা ডিউলেটি ছাড়া কোনো কিছুর অভিজ্ঞতা সম্ভব নয়। আলোর গুরুত্ব আপনি তখনই বুঝবেন যখন আপনি অন্ধকারে থাকবেন। ক্ষুধা না থাকলে খাবারের স্বাদ বোঝা যায় না। ভগবান আমাদের এই মর্তলোকে পাঠিয়েছেন যাতে আমরা বৈচিত্র্য অনুভব করতে পারি। বৈকুণ্ঠ বা স্বর্গের কেবল নিরবিচ্ছিন্ন আনন্দ আছে, কিন্তু সেখানে বিবর্তন নেই। এই পৃথিবীতে দ্বন্দ্ব আছে, লড়াই আছে, আর সেই লড়াইয়ের মাধ্যমেই আমরা শক্তিশালী হই। আমাদের আত্মা এই পৃথিবীতে এসে ঘাত প্রতিঘাতের মাধ্যমে পরিশুদ্ধ হয়, কিন্তু যেমন আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। অনেক আধুনিক শুরু করলেন। গুরু বললেন, আমরা জন্ম নিতে বাধ্য হইনি এবং আমরা নিজেরাই জন্ম নিতে ইচ্ছা প্রকাশ করেছি। একে বলা হয় আত্মার সংকল্প। মৃত্যুর পর আত্মা যখন বিচার করে দেখে তার কি কি অভিজ্ঞতা বাকি রয়ে গেছে, তখন সে নিজেই একটি বিশেষ পরিবার বা শরীর বেছে নেয়। হয়তো গত জন্মে আপনি কাউকেই অনেক ভালোবাসা দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি। সেই ইচ্ছা পূরণ করার জন্য আপনি আবার জন্ম নিলেন। ভগবান কেবল আপনার ইচ্ছাকেই বাস্তবায়িত করার জন্য এই জগৎ তৈরি করে দিয়েছেন। আপনার জীবন হলো আপনারই বাসনার প্রতিফলন। মানুষের জন্মের চূড়ান্ত এবং প্রধান কারণ হলো আপনি ফিরে যাওয়া। একটি ছোট্ট আগুনের ফুলকি যেমন আবার বড় আগুনের সাথে মিশতে চাই, ঠিক তেমনই আমাদের আত্মা অর্থাৎ জীব আত্মা পরমাত্মার সাথে মিশতে চায়, কিন্তু মাঝখানে মায়ার পর্দা আছে। এই মায়ার পর্দা কেবল ভেদ করে ভগবানকে খুঁজে পাওয়াই হলো জীবনের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার। ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি কঠিন গেম বা খেলার মতো, যেখানে আমরা তাকে ভুলে গিয়ে আবার তাকেই খুঁজি। যখন আমরা কোনো মানুষের মধ্যে, কোনো ছোট্ট পশুর মধ্যে বা নিজের মধ্যে সেই পরম শক্তিকে অনুভব করি, তখনই আমাদের জন্মের উদ্দেশ্য সফল হয়। বন্ধুগণ, ভগবান আমাদের জন্ম কেন দিয়েছেন তার উত্তর হয়তো প্রতিটি মানুষের জন্য একটু আলাদা। কেউ এসেছে সেবা করতে, কেউ এসেছে জ্ঞান অর্জন করতে, আবার কেউ এসেছে কেবল জীবনকে উপভোগ করতে। কিন্তু একটি জিনিস নিশ্চিত, আপনি কোনো অপ্রয়োজনীয় সৃষ্টি নন। এই বিশাল মহাবিশ্বের নকশায় আপনার একটি নির্দিষ্ট জায়গা আছে। আপনি যদি আজ ব্যর্থ বোধ করেন, তবে মনে রাখবেন ভগবান আপনার উপর ভরসা করেছেন বলেই আপনাকে এই দুর্লভ মানুষের জন্ম দিয়েছেন। আপনার জীবনকে ঘৃণা করবেন না, প্রতিটি নিঃশ্বাসকে ধন্যবাদ জানান, কারণ এই মুহূর্তেই আপনার ভেতরে সেই পরম শক্তি বিরাজ করছে। আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছেন? কমেন্ট বাক্সে আমাদের জানান আপনার চিন্তা। ভিডিওটা যদি আপনার মনে কোনো গভীর ভাবনার উদয় থাকে, তবে লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। এমন আত্মার আধ্যাত্মিক ও দার্শনিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সচেতন থাকুন।
জয় শ্রীকৃষ্ণ।